আসসালামু আলাইকুম। অর্ডার আসছে দুইটা B60 মানে আইস ফয়সাল ইউনেস। B60 নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব না। B60 প্রিপেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোনটা? B60 সম্পর্কে নলেজ, নাকি আপনি ভালো প্রিপেয়ার করতে পারেন, কোনটা? আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি B60 সম্পর্কে, এটা মিডিল ইস্টে সৌদি আরবে খুবই ফেমাস একটা ড্রিঙ্ক। B60 হট বলেন বা B60 কোল্ড বলেন, প্রথমত আমি ফিল্টারটা ড্রিপারে রেখে তারপরে গরম পানি দিয়ে এটা একটু সুন্দর করে মানে একটু ওয়াইট করে নিলাম, মানে বলতে পারেন যে একটু নর্মাল একটা ওয়াশ। যেহেতু আমার দুইটা B60, তার মানে আমি এখানে আপনার 40 গ্রাম কফি নিয়ে নিলাম দুইটা B60 জন্য। ওকে, এক্স্যাক্টলি 40 গ্রাম। 40 গ্রাম, তার মানে পার কাপ 20 গ্রাম, রাইট? এটা কিন্তু নর্মাল ওয়াটার। স্প্রে করে নিলাম, খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। স্প্রে করার পরবর্তীতে আমি গ্রাইন্ডারে রাখলাম। আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি স্প্রেটা কেন করলাম কফির ওপরে। আর কফি বিনসটা যেহেতু ন্যাচারাল প্রসেস, স্প্রে করার পরে আমি দুইটা সারবান দিলাম। স্প্রেটা এই জন্য করলাম, কফিটা যখন আপনার গ্রাইন্ড হয় গ্রাইন্ডারের মধ্যে, আমি যেহেতু গ্রাইন্ডারের মধ্যে 40 গ্রাম কফি রাখছি যেন গ্রাউন্ড হয় এক্স্যাক্টলি 40 গ্রাম, যেন কফি বিনসটা কফি গ্রামটা যেন কম না হয়, এই জন্য। আর স্প্রে করার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনার বিনসটা কফি বিনসটা যখন আপনার মানে মনে করবেন যে আপনার রিসেন্টলি রোস্টিং ডেট মানে 15 দিন আগে, 20 দিন আগে বা 25 দিন আগে, তাহলে দেখা গেছে যে আপনি একটু যদি স্প্রে করে নেন কফি বিনসটা, তাহলে যে ফ্রুটি একটা ভাব, এই ভাবটা কফি বিনসেই থাকে, নষ্ট হয় না। আর যদি আপনি স্প্রে না করেন তাহলে একটু অ্যাসিডিটির যে তাপমাত্রাটা মনে হয় একটু বেশি হয়, একটু অ্যাসিডিটিটা একটু বেশি বেশি লাগে। এখানে একটা বিষয়, আমি আইস নিলাম 150 গ্রাম, যেহেতু দুইটা B60। আরেকটা বিষয়, পানি টেম্পারেচার হচ্ছে আপনার 90। এই কফি বিনস নিলাম 20 গ্রাম, তারপর আইস নিলাম 150। তার পরবর্তীতে আমার যে ফিল্টারটা, এটা আমি কিন্তু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আপনি একজন হেড বারিস্তা, আপনি সিনিয়র বারিস্তা, আপনি যখন অন্য কোথাও ইন্টারভিউতে যাইবেন, যদি কোনো পুরাতন আপনার কফি ব্যবসায়ী বলতে বা বলেন যে কফি শপের ওনার, ইন্টারভিউ যখন বলবে আপনাকে একটা B60 প্রিপেয়ার করতে, তখন আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, তার মানে উনি বুঝতে পারবে যে আপনার মধ্যে কিছু একটা আছে, তার মানে আপনি এটার উপরে মাস্টার, আপনি কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে। আর B60-র আপনার যে টেস্ট, অ্যারোমা, ফ্লেভার, বডি, এভরিথিং, এটা ডিপেন্ড করে আপনি যখন পানিটা পোর করবেন, পানির টেম্পারেচার এটির উপরে। আইস B60-র ক্ষেত্রে এখানে তিনটা স্টেপেরই ডিফারেন্ট নেম। আপনি যখন পানিটা পোর করবেন, মানে আপনার এই ট্রিপারের উপরে, যেটাকে আই মিন কফির উপরে পানিটা যখন আপনি ঢালবেন, এখানে তিনটা স্টেপ ফলো করবেন। তো তিনটা স্টেপ ফলো করলে কি হবে, কফির যে ফ্রুটি এটা পুরোটাই থাকবে, কফির যে সুইটনেস এটা পুরোটাই থাকবে, আর এটার মধ্যে অ্যাসিডিটি খুবই কম হবে। আর B60 সবচেয়ে ডিপ যে ম্যানিংটা, এই আপনি যখন পানিটা ঢালবেন কফির উপরে, এখানে আমি যে মেথডটা ব্যবহার করি, তিনটা স্টেপ, আপনি যদি এটা ফলো করেন, তার মানে ইউ হ্যাভ সামথিং ইন ইউর মাইন্ড। ও, তাও আমি একটা জিনিস বলে গেছি, এটা ম্যানুয়াল একটা নিডলস। ওকে, আপনি নিডলস দিয়ে হালকাভাবে একটু কফি যে গ্রাউন্ড পাউডারটা যদি একটা আরেকটার সাথে লেগে থাকে, আপনি এটা সুন্দর করে খুব ভালোভাবে আপনি করে নিতে পারেন, ডিস্ট্রিবিউট করে নিতে পারেন।
আর B60 যে আপনার যে কফির যে সাইজটা হবে, কফি বিনস থেকে যখন সাইজটা গ্রাউন্ড হবে, এটা খেয়াল রাখবেন যেন ঠিক সেম যেন সল্টের মতো হয়। বেশি ফাইনাল হয়ে গেলে সমস্যা, তাহলে কফির টেস্টটা একদম বিটার হবে। এই দেখেন আমি পোর করতেছি। প্রথমত আমি যে জিনিসটা স্টেপটা ফলো করব, প্রথমত হচ্ছে স্পিরাল। আর পানি পোরটা আপনি যত স্লো মোশনে করতে পারেন ততটাই ভালো, কিন্তু এতটা বেশি স্লো মোশনে না যে আপনার 2 মিনিট আপনার ওভার হবে, এরকম না। আমি ফার্স্ট স্টেপে 50 গ্রাম পানি ডাললাম। প্রথম যে স্টেপটা আমি ফলো করলাম এটা হচ্ছে আপনার স্পিরাল, ওকে মাথায় রাখেন। আর পানি টেম্পারেচার বিষয়টা এটা ডিপেন্ড করে আপনার কফি রোস্টিং ডেটের উপরে। রোস্টিং ডেট যদি আপনার নতুন হয় 15 দিন, 10 দিন, 20 দিন আগে, তাহলে পানির টেম্পারেচারটা বাড়বে। 94 হচ্ছে এটা আপনার ম্যাক্সিমাম। আর যদি আপনার দেখা গেছে যে আপনার কফি বিনসটা খুব ভালো একটা রেস্টে, তাহলে কফি যে পানির যে টেম্পারেচারটা এটা আবার নিচের দিকে নামবে, মিনিমামে আসবে আপনার 87। এখন আমি ডালতেছি আপনার সার্কেলের মতো একটা, মানে আপনার একটা তৈরি করতে হবে কফির ওপরে। মিনিটটা কিভাবে মেনটেন করবেন এটা বলে দিই। এটা হচ্ছে লাস্ট যেটা আপনার স্টেপ, এটা হচ্ছে সেন্টারে। এটা যে মেনটেন যেভাবে করবেন, প্রথমত 30 সেকেন্ডের ভিতরে আপনি যদি প্রথমত 40 গ্রাম পানি কফির ওপরে ঢালেন, আপনি কারেক্ট। 50 কারেক্ট, 45 কারেক্ট, সমস্যা হবে না, টেস্টের কোনো সমস্যা হবে না 30 সেকেন্ডের ভিতরে। এর পরবর্তীতে আপনি যখন সেকেন্ড স্টেপে যাবেন, সেকেন্ড স্টেপে ট্রাই করবেন 30 সেকেন্ড যখন কমপ্লিট, তখন এর পরবর্তীতে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। Ready for serving. Yeah, boss, I can start with 17, right? Yes. Ice Columbia. B60 শুধু অনলি একটা ড্রিঙ্কস, তাহলে এই সম্পর্কে কি জানা গেল? তার মানে আপনার প্রথমত কোল্ডের জন্য 20 গ্রাম কফি, তারপরে কফির ওপরে আপনার খুব ভালোভাবে মানে স্প্রে করতে হবে। যদি বিনসটা হয় ন্যাচারাল প্রসেস, মানে ভালোভাবে শোনেন, যদি বিনসটা হয় ন্যাচারাল প্রসেস, তারপর যে ফিল্টারটা খুব প্রপারলি ভালোভাবে মানে পানি দিয়ে এটা আপনার একটু ভিজিয়ে নিতে বা ওয়াশ করা একই কথা। তার পরবর্তীতে আপনার 150 গ্রাম আইস, তারপর 3টা স্টেপে পানি ঢালবেন, স্পিরাল, সার্কেল, সেন্টার, 3টা স্টেপে পানি ঢালবেন। আপনি 3টা স্টেপে পানি ঢালবেন, কি জন্য ঢালবেন? অ্যারোমা, ফ্লেভার, বডি, ফ্রুটি, সুইটনেস সব কিছুই থাকবে, ওকে। আর পানির যে টেম্পারেচারটা, এটা আমি যদি আপনার ইন্টারন্যাশনাল ওয়ে যদি বলি বা স্ট্যান্ডার্ড ওয়ে বলি, প্রফেশনাল ওয়ে, পানির টেম্পারেচার প্লাস আপনার গ্রাইন্ডারের যে আপনার অ্যাডজাস্টমেন্ট, এটা প্রতিদিন চেঞ্জ করতে হয়।